হাসি খুশি গ্রাম। গ্রামের কিছু হাসি খুশি দিনমজুর হঠাৎ এক রাতের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় ৬৫ জন মানুষের জীবন মাটির নিচে আটকে পড়ে। পানি এবং খাবার শূন্যতায় বেঁচে থাকবে মাত্র ৩ দিন। पीछे अगर एक भी जिंदगी सांस ले रही है तो वो हमारे इंतजार में। কিন্তু মাটির উপরের মানুষগুলো যদি এটাই ভেবে নেয় হয়তো আর কেউ নিচে বেঁচে নেই। ইয়েস, কথা বললাম আমরা অক্ষয় কুমারের লেটেস্ট সিনেমা মিশন রানীগঞ্জ নিয়ে। পুরো ভিডিও জুড়ে ছোট ছোট স্পয়লার থাকবে এবং আপনি যদি এই স্পয়লার হজম করে আমার ভিডিও পুরো দেখেন আমি 99% শিওর আপনার মুভি দেখার ইচ্ছাটা আরো বেড়ে যায়। চলেন আপনাদের একটা সাসপেন্স থ্রিলার সত্য কাহিনী থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো লেট আস স্টার্ট দ্য ভিডিও। दादा কি হলো? पानी फूट गया है। আজ থেকে অনেকগুলো বছর আগে, সময়টা 1989 সাল, নভেম্বরের 13 তারিখ। ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের উপরের একটা গ্রাম রানীগঞ্জ। সেখান থেকেই 65 জন মানুষের জীবন বাঁচানোর রেস্কিউ প্ল্যান নিয়ে আজকের আয়োজন। सर आई हैव अ रेस्क्यू प्लान। গল্পের ভিতরে যাওয়ার আগে কয়েকটা ইনফরমেশন আমরা মনে করি। আমরা যেমনটা জানি প্রাকৃতিক ভাবেই আমরা অনেকগুলো সম্পদের মালিক হয়ে থাকি। স্বর্ণ, লোহা, তামা, কয়লা এগুলো মূলত আমরা প্রাকৃতিক ভাবেই পেয়ে থাকি এবং এই আন্ডারগ্রাউন্ড ওয়েলথ গুলো খনন করে মানুষের দৈনন্দিন জীবনে কাজে লাগানোর জন্য বিভিন্ন জায়গার পেশাদারিত্ব মাইনাররা আন্ডারগ্রাউন্ডে মাইনিং করে থাকে। ঠিক সেই রকমই খনন কাজ চলতো রানীগঞ্জের মহাবীর নামক এক কয়লা খনন ফ্যাক্টরিতে। ওয়েল, আন্ডারগ্রাউন্ডে যেহেতু মাইনিং কাজ চলবে সেখানে ছোটখাটো অ্যাক্সিডেন্ট হবে, এটা স্বাভাবিক। কিন্তু ওই দিন রাতে যা হলো, একটা এলাকায় যে একবারই খনন কাজ হবে এটা জরুরি না। বিভিন্ন জায়গা থেকে কয়লা নেওয়ার জন্য 5 থেকে 10 বছর অন্তর অন্তর একই গ্রাম একই এলাকায় কাজ চলতেই পারে। ঠিক তেমনই রানীগঞ্জে 5 থেকে 10 বছর আগে একবার মাইনিং কাজ হয়ে থাকে। সেই জায়গার নাম ছিল নিঙ্গা কলিয়ারি মাইন। আবারও বলি, তৎকালীন অ্যাক্সিডেন্ট হওয়া জায়গার নাম মহাবীর কলিয়ারি মাইন এবং পূর্বে খনন করা জায়গার নাম নিঙ্গা কলিয়ারি মাইন। নিঙ্গা কলিয়ারি মাইনে অনেক বছর পূর্বে কাজ সম্পন্ন হবার কারণে বৃষ্টির পানি জমে পুরোটা ফুল হয়েছিল এবং যেখানে পানি জমছে এই ভার্টিক্যাল শাফটগুলো ব্যবহার করা হতো মাইনার্সদের নিচে এবং উপরে আনার জন্য। 13 তারিখ রাতে মহাবীর কলিয়ারি মাইনে 120 জন মাইনার্স আন্ডারগ্রাউন্ডে যায় কয়লা খননের জন্য এবং নিচে থাকা কয়লার রেতগুলো ছোট শেপে আনার জন্য আন্ডারগ্রাউন্ডে মিনি ব্লাস্ট করা হয়। কিন্তু ওই দিন রাতের রেস্ট্রিক্টেড এরিয়ার ব্লাস্টের কারণে 5-10 বছর আগের খনন করা নিঙ্গা কলিয়ারি মাইনের ভার্টিক্যাল শাফট ফেটে যায় এবং সেই পানি নিচে থাকা মহাবীর কলিয়ারি মাইনের ভার্টিক্যাল শাফটের মুখ বন্ধ করে দেয়। হঠাৎ দুর্ঘটনায় 120 জন মাইনার্সের দৌড়াদৌড়িতে অনেকের জীবন চলে যায়। কিছু মাইনার শাফটে লাগানো এলিভেটর ধরে উপরে উঠতে সক্ষম হয়, বাট 65 মাইনার্স, 65 জন মানুষের জীবন মাটির নিচেই জীবিত অবস্থায় আটকা পড়ে যায়। উপরে থাকা প্রত্যেকটা মানুষ ভেবে নেয় নিচে আর কেউ বেঁচে নেই, আর নিচে থাকা মানুষগুলো এটাই ভাবতে থাকে উপর থেকে কেউ না কেউ তো আমাদেরকে বাঁচাতে আসবেই। ঠিক তেমনই হয়। তৎকালীন সময়ের এক সাহসী সর্দার যার নাম জসওয়ান্ত সিং গিল, তার বুদ্ধিমত্তা আর সাহসের কারণে নিচে থাকা 65 জন মানুষের জীবন বাঁচানো সক্ষম হয়। এন্ড দিস ইজ দ্য গ্রেট ভারত রেস্কিউ প্ল্যান ইন হিস্টরি। এর থেকে বেশি স্পয়লার দিয়ে আপনার মুভি দেখার মজাটা নষ্ট করতে চাই না। 65 জন মানুষের জীবন বাঁচানোর জন্য সর্দারজি কি কি পন্থা অবলম্বন করছিল তা জানতে অবশ্যই আপনি মিশন রানীগঞ্জ মুভিটা দেখে নিতে পারেন। আপনি যদি সার্ভাইভাল জনরার সিনেমাতে ইন্টারেস্ট হয়ে থাকেন এটা আপনার জন্য পারফেক্ট একটা চয়েস।
আপনাদেরকে সহজে বোঝানোর জন্য ভিডিওতে ইউজ করা অনেকগুলো এলিমেন্ট প্রফেসর অফ হাউ চ্যানেল থেকে নেওয়া হয়েছে এবং মুভিটা দেখে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তবে আমার ভিডিওটা ছিল আটকা পড়া মানুষের দৃষ্টিকোণ থেকে। আপনারা যারা মিশন রানীগঞ্জ দেখবেন তারা তো পুরো ঘটনার সাক্ষী হবেনই, কিন্তু আপনারা যদি কমেন্টে বলেন এবং ভিডিওতে যদি মাত্র 50টা লাইক আসে, জসওয়ান্ত সিং গিলের দৃষ্টিকোণ থেকে অর্থাৎ রেস্কিউ প্ল্যানের গল্পটাও তুলে ধরবো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা মনে হয় ভালো লাগে না, আজকে অনেক সিরিয়াস কেমন ভিডিও হয়েছে আমি জানি না। আবার আমাদের কবে দেখা হবে না হবে তার থেকে ভালো আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেলেন, আমি হয়তো আপনাকে নিজেই টাইনা নিয়ে আসবো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির সাথে থাকবেন। অবসর সময় আমাকে টাইম দিবেন, এখন আমার যাইতে হবে। আসসালামু আলাইকুম। মুখের মধ্যে আমার এত পরিমাণ কথা বাজে, একটু তাড়াতাড়ি ডায়লগ বলতে গেলে মুখ বাইতে আবার চিল্লে, ডায়লগ একটা দিতে গেলে বাই বাই। আসসালামু আলাইকুম।